হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জীবনকে সর্বপ্রথম বেশি ভালোবাসি। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। কাকে বেশি ভালোবাসি? আল্লাহকে বেশি ভালোবাসি। তৃতীয় নম্বরে হচ্ছে ইয়া রাসূল, আপনাকে আমি বেশি ভালোবাসি। তখন নবীজি বললেন, না ওমর, হলো না। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, অতক্ষণ পর্যন্ত মরলে জাহান্নামে যাবে, মুসলিম হিসাবে জন্ম হবে না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সেই দ্বিতীয় পর্বের আলোচনার প্রথম একটি কথা বললাম। আমি বলছিলাম শিশু বাচ্চাকে মানুষের মতো মানুষ করার জন্য পিতামাতা, তার প্রতিবেশী এবং গার্জিয়ান পক্ষের কি অবদান থাকা দরকার সে ব্যাপারে আমরা একটু কথা বলে আসি। সরাসরি ভূমিকা ছাড়া আমরা কথা বলছি। ইংল্যান্ডের জমিনে একটা মুসলিম ঘরের সন্তানকে ভর্তি করেছে প্রাইমারি স্কুলে। কোথায় বলেন তো? প্রাইমারি স্কুলে ভর্তি করেছে। প্রাইমারি স্কুলে প্রথম দিন যেদিন ক্লাস হয় সেদিন কিন্তু বাজান কোনো ক্লাস হয় না, পরিচয় পর্ব চলে। কি চলে? পরিচয় পর্ব চলে। শিক্ষক ক্লাসরুমের মধ্যে ঢুকেছে। যেই স্কুলে অধিকাংশ শিক্ষক খ্রিস্টান, ছাত্র অধিকাংশ খ্রিস্টান, সেখানে একটা মুসলিম ঘরের সন্তান ভর্তি করে দিয়েছে। কি করে দিয়েছে? ভর্তি করে দিয়েছে। এবার প্রথম দিন যেদিন শিক্ষক ক্লাসের মধ্যে গেল, ক্লাসের মধ্যে গিয়ে ছাত্রদের সাথে কুশল বিনিময় করছে, পরিচয় পর্ব চলছে। ছাত্রদেরকে বলছে, তোমরা প্রথম বেঞ্চ থেকে দাঁড়াবা, তোমরা প্রথমে বলবা তোমার পরিচয়, তোমার নাম, দ্বিতীয় নাম্বার তোমার বাবার পরিচয় এবং বাবা কি করে, আর তৃতীয় নাম্বারে তুমি ভবিষ্যতে কি হতে চাও এটা বলবে। তিনটা কথা, তোমার নাম, বাবার নাম এবং পরিচয়, আর হচ্ছে ভবিষ্যতে কি হতে চাও। তিনটা কথা। কয়টা কথা? তিনটা কথা। এবারে প্রথম বেঞ্চের শিক্ষক এই ছাত্র এসে স্যারের সামনে দাঁড়ানো। স্যারের সামনে যখন প্রথম বেঞ্চের ছাত্র দাঁড়ায় গেল, স্যার তখন জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি হতে চাও, তোমার নাম কি, তোমার বাবা কি করে এবং তুমি ভবিষ্যতে কি হতে চাও, এটা একটু আমাকে জানায়া দাও। আমার ভাইয়েরা, এবার ওই সন্তান বলল যে আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই, আমার নাম এটা, আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই, আমার বাবা পেশা হিসাবে এই কাজ করে, বাবার নাম এই, পরিচয় দিল। দ্বিতীয় সন্তান দাঁড়ায় গেল, আবার বলল আমি ডাক্তার হতে চাই। তৃতীয় জন দাঁড়ায় গেল, আবার বলল যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আর একজন দাঁড়ায় বলে আমি পাইলট হতে চাই, বিমান চালাবো। কি চালাবো? বিমান চালাবো। এরকম একজন করতে করতে মাঝখান বরাবর বসেছিল এই মুসলিম ফ্যামিলির একটা সন্তান। মুসলিম ফ্যামিলি একটা সন্তান। এবার এই মুসলিম ঘরের সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি দাঁড়াও, তোমার বাবার নাম এবং তোমার পরিচয়, তুমি ভবিষ্যতে কি হতে চাও বলো। সে বলল আমার নাম ইউসুফ, আমার বাবা পেশা হিসাবে একটা অফিসে জব করে, আর আমি ভবিষ্যতে সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী হতে চাই। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, অন্তরের কান লাগায়া কথাগুলো শুনতে হবে, তবেই শিক্ষা পাওয়া যাবে এর মধ্য থেকে। এবার মুসলিম ঘরের সন্তানকে বলল তুমি কি হতে চাও? এক বাক্যে জবাব দিল আমি সাহাবী হতে চাই। এবার সন্তানকে ডাক দিয়ে বলল, জীবনে এত প্রকার ডিগ্রির নাম শুনলাম, সাহাবী ডিগ্রির তো কখনো নাম শুনি নাই, তুমি কেন সাহাবী হতে চাও? সাহাবী কি? হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি? এবার ছোট বাচ্চা কিছুই বলতে পারে না। লাস্টে ছোট সন্তান একটা জবাব দিল, স্যার আমি বলতে পারবো না, আমার বাবা বলতে পারবে। কে বলতে পারবে? আমার বাবা বলতে পারবে। এবার এই শিক্ষক তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে আসলো, ক্লাসরুম থেকে বের হয়ে অফিস রুমে ডাইরেক্ট চলে গেল। অফিস রুমের মধ্যে বসে সমস্ত স্যারদেরকে ডাকলেন, আর ডেকে বললেন আমার ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা ছাত্রের সাথে পরিচয় হচ্ছিলাম এবং কে ভবিষ্যতে কি হতে চায় এটা শুনতেছিলাম। হঠাৎ করে মাঝখান বরাবর একটা সন্তান বসেছিল। এই সন্তানকে যখন বললাম তুমি কি হতে চাও, এই সন্তান বলল আমি সাহাবী হতে চাই। কি হতে চাই? আমি সাহাবী হতে চাই। আচ্ছা স্যার আপনারা বলেন তো দেখি, এই সাহাবীর ডিগ্রির কি কখনো আপনারা নাম শুনেছেন কিনা? আমি হয়তোবা জানি না, আপনারা কেউ জানলে আমাকে একটু দয়া করে বলেন। প্রত্যেকটা ছাত্রে, প্রত্যেকটা শিক্ষকের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, এই ডিগ্রির তো জীবনে কোনোদিন নাম শুনি নাই।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার এই সন্তানের শিক্ষকেরা চিন্তায় পড়ে গেল, এ ডিগ্রির তো কখনো নাম শুনি নাই। ক্লাসরুমের মধ্যে প্রত্যেকটা অভিভাবকের পরিচয় থাকে, নাম্বার দেয়া থাকে। এবার সেখান থেকে নাম্বার জোগাড় করে প্রধান শিক্ষক এই ছাত্রের বাবার কাছে ফোন দিয়ে বলল, অমুক দিন অমুক তারিখে আপনার বাড়িতে আমরা সমস্ত শিক্ষক চা খাওয়ার দাওয়াত নিতে চাই, আপনি কি রাজি আছেন নাকি? বলছে আহলান সাহালান মারহাবা, কেন নয়, অবশ্যই আসবেন। আমার ছাত্রের শিক্ষকের আমার বাড়িতে চা খেতে আসবেন, এটা আমার জন্য সুখবর। কবে আসবেন বলেন? বলছে অমুক দিন অমুক তারিখে যাব। আমার ভাইয়েরা, এবার সঠিক সময় এই শিক্ষকের দল চলে গেল এই ছাত্রের বাবার বাড়িতে। সেখানে যাওয়ার পরে শুধু চার জোগাড় করে নাই, বিভিন্ন খাবার আইটেম করছে, বিভিন্ন খাবারের জোগাড় করেছে। বিভিন্ন খাবার জোগাড় করার পর এবার খাওয়া দাওয়া শেষে এই সন্তানের বাবার কাছে বলে যে আমরা সবাই শিক্ষক, কেন আপনার বাড়িতে আসছে আপনারা কি জানেন নাকি? বলছে না, জানি না। কেন আসছেন? বলছে একটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসছি, একটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসছি। এবার এই ছাত্রের বাবা স্বল্প শিক্ষায় শিক্ষিত, বলছে যে এই শিক্ষকের দল আমার কাছে প্রশ্নের জন্য আসছে, না জানি কত বড় অপমান না হই। আপনাকে যদি একটা প্রশ্ন করবার চাওয়া যায়, একটা শিক্ষিত মানুষ যদি প্রশ্ন করতে চায়, তাহলে দেখবেন আপনার জিহ্বায় পানি থাকবে না। কি জিহ্বায় পানি থাকবে না? হায় হায়, কি প্রশ্ন না জানি করে, উত্তর না দিতে পারলে তো একটু অপমান হতে হবে। যে আপনার কাছে একটা প্রশ্ন, আপনার কাছে একটা প্রশ্ন। আমার শিক্ষক প্রথম দিন যেদিন ক্লাসের মধ্যে যায়, ছাত্রদের সাথে পরিচয় পর্ব চলছে। কোন ছাত্র ভবিষ্যতে কি হতে চায় সেটা জানার জন্য ছাত্রদের কাছে দাঁড় করিয়ে শুনছে শিক্ষক। এমন সময় আপনার সন্তানকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, বাবা তুমি কি হতে চাও, ও তখন বলছে আমি সাহাবী হতে চাই। আমরা কেউ বুঝি নাই সাহাবী জিনিসটা কি। আপনার সন্তান বলেছে আমি বলতে পারবো না, আমার বাবা বলতে পারবে, আমার বাবা বলতে পারবে। এই জন্য আমরা সমস্ত শিক্ষক আপনার বাড়িতে এসেছি যে এই সেই কোন সাহাবী, কোন ডিগ্রি, এটা আমাদের দয়া করে বলবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে ছাত্রের বাবার চোখ দিয়ে দরদর করে পানিগুলো পড়ে যাচ্ছে। শিক্ষকেরা বলল, এমন কষ্টের কথা কি বলে ফেললাম নাকি? আপনি কান্না করছেন কেন? বলছে যে এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। ওগো শিক্ষক মণ্ডলী, শুনে রাখেন, আমরা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ধর্ম ইসলাম। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের রাসূল, আমাদের রাসূল। তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি যে সব ব্যক্তি তৈরি করেছিলেন তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। হযরতে ওমর, আবু বকর, উসমান, আলী, এরকম সাহাবী, তাদেরকে বলা হয় নবীর সাহাবী। আমি আমার পরিবার যেহেতু ইসলামিক ফ্যামিলি, এজন্য প্রতি সপ্তাহে একদিন আমি বৈঠক করতাম। আমার স্ত্রী বসতো, আমার সন্তান বসতো, আমার মেয়ে সামনে বসে থাকতো। আমি কোরআন এবং হাদিস থেকে বর্ণনা করে শোনাইতাম, আলোচনা করতাম, অসংখ্যবার আলোচনা করতাম। এরকম আমার এই ছোট বাচ্চাকে যখন সাহাবীদেরকে কাহিনী শোনাতাম, কি শোনাতাম? হযরতে ওমর ছিল একজন শাসক, তিনি এত বেশি ভালো ছিল, তিনি নিজের চিন্তা না করে মানুষের মুখে খাবার উঠায়া দিত। হযরতে আলীর কথা শোনাতাম, হযরত আবু বকরের কথা শোনাতাম। এরকম শুনতে শুনতে আমার সন্তান ভেবেছে সাহাবী যেহেতু এত ভালো, অতএব আমাকে সাহাবী হতে হবে। কি হতে হবে? ছোট মানুষ মনে করছে আমাকে সাহাবী হতে হবে। কি হতে হবে? যেহেতু সাহাবীরা হচ্ছে ভালো মানুষ। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এবার এই সন্তানগুলো, এই শিক্ষকগুলো তখন এই ছাত্রের বাবার কাছ থেকে এমনটা জবাব পেয়ে তারা অনেক খুশি হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম স্টাডি করতে করতে তারা কেউ কেউ মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। এটাই যদি অবস্থা হয়, আমাদের সন্তানও যেন এরকম সাহাবী হওয়ার স্বপ্ন দেখে। কি হওয়ার স্বপ্ন? সাহাবী হওয়ার স্বপ্ন। শুধু ইংলিশ মিডিয়াম নয়, শুধু বাংলা শিক্ষায় শিক্ষিত তো করবেনই, পাশাপাশি কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আমার ভাইয়েরা? এজন্য এই কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে গিয়ে
আপনার সন্তানগুলোকে আপনি ফ্যামিলি ভাবে তালিম করবেন।